শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার ৩ স এবায়ং ময়া তেহদ্য যোগঃ প্রোক্তা পুরাতনঃ ভক্তাহসি মে সখা চেতি রহস্যম হেতদুত্তম। শব্দার্থ স সেই এব অবশ্যই অয়ং এই ময়া আমার দ্বারা তে তোমাকে অদ্য আজ যোগ যোগ বিজ্ঞান প্রোক্ত বলা হলো পুরাতন অতি প্রাচীন ভক্ত অসি তুমিও হও মে আমার সখা সখা চ ও ইতি অতএব রহস্যম রহস্য হি অবশ্যই এতাদ এই উত্তমম উত্তম। অনুবাদ সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গ করতে পারবে। তাৎপর্য মানব সমাজে দুই রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত ও অসুর। ভগবান অর্জুনকে ভগবদ্গীতা দান করতে মনস্থর করেছিলেন কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত। অসুরেরা কখনোই এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতার বহু সংস্কার আছে, তাদের মধ্যে কোনটি ভক্তের মন্তব্য সমন্বিত আর কোনটি অসুরের মন্তব্য সমন্বিত। ভক্তের মন্তব্য সমন্বিত ভগবদ্গীতা পড়লে অনায়াসে গীতার যথার্থ অর্থ উপলব্ধি করা যায় এবং তার ফলে ভগবানের মহত্ব উপলব্ধি করতে পেরে হৃদয়ে ভক্তির সঞ্চয় হয়। কিন্তু অসুরের মন্তব্য পড়লে কোনোই কাজ হয় না, উপরন্তু সর্বনাশ হয়। অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবদ্গীতাকে হৃদয়ঙ্গম করলেও এই পরম বিজ্ঞানের প্রতি যথার্থ শ্রদ্ধা অর্পণ করা হয়। অসুরেরা কিন্তু কৃষ্ণকে যথার্থভাবে গ্রহণ করে না, বরং তারা নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের পরিচয় নির্ধারণ করতে চেষ্টা করে। তারা ভগবানের নানা রকম পরিচয়ও খুঁজে বার করে। এভাবেই তারা জনসাধারণকে বিভ্রান্ত করে পথভ্রষ্ট করে এবং ভগবত বিদ্বেষী করে তোলে। তাই আমাদের সাবধান হওয়া উচিত যাতে এই সমস্ত অসুরেরা আমাদের আর অনিষ্ট না করতে পারে। আমাদের উচিত অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতার মর্মার্থ উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বতোভাবে গ্রহণ করে আমাদের মানব জন্ম সার্থক করে তোলা।